হ্যালো বন্ধুরা, আজ গণেশ চতুর্থী। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বানাচ্ছি আটা মোদক। মোদক বানানোর জন্য নিয়েছি 1 বাটি আটা। আর একটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, যেহেতু এটা ঘিয়ে ভাজবো বেশি করে ঘি নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আর আটা দিয়েও, আমি আটা দিয়ে করেছি, আপনারা ময়দা দিয়ে করতে পারেন। আর আমি এই আটাটাকে এবার লাল করে ভেজে নেব। ভাজার জন্য দেখুন লাল লাল করে ভাজবো, আর বেশি আঁচটাকে একদম ধিমে আঁচে করবো, বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে, ওই জন্য কম আঁচে করবো। আর এটাকে ধীরে ধীরে নাড়তে থাকবো। নাড়ার পরে এবার হালকা দেখুন কালারটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আধ বাটি নারকেল কোড়া রেখেছিলাম, সেই নারকেল কোড়াটাও এর মধ্যে মিক্স করে দেবো। এটাও বেশিক্ষণ ভাজবো না, এটা খালি মিক্স করব। এখন এসে ভালো করে মিক্স করে নেব। নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড় আর চিনি। আমি চিনি আর গুড় দুটোই নিয়েছি, আপনারা চাইলে শুধু গুড়েরও করতে পারেন আর চিনিরও করতে পারেন। আমি দুটোই নিয়েছি, তার জন্য নিয়েছি হাফ বাটি মতো গুড়, গ্রেট করা গুড়। আর গুড়টাকে দিয়ে এবার এটাকে ভালো করে মেল্ট হওয়া অবধি এটাকে নাড়তে থাকবো। নেড়ে নেড়ে এটাকে যখন হালকা মেল্ট হবে তখন এর মধ্যে দিয়ে দেবো। দেখুন নেড়েচেড়ে ভালো করে মেল্ট করবো, করার পরে এর মধ্যে দিয়ে দেবো 3-4 চামচ মতো চিনিটা দিয়েও আবার নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে পরে দেখুন ভালো করে নেড়ে নেবো। নেড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ। আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম, এবার দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম, ওই দুধটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ডো বানানোর জন্যে দেখুন অল্প অল্প করে দেবো। আরও অনেকটা দুধ লাগবে, কেননা এখনও ভালো করে মিক্স হয়নি, তার জন্যে সব দুধটা লেগে যাবে। সব দুধটা অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করবো, করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে গুঁড়ো দুধও দেবো, তার জন্য 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। আর ওই যে ফুটিয়ে রাখা দুধ ছিল তার একটা বাটিতে 2 চামচ মতো ওই দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম, ওই দুধটা নিয়েছি। আরও এই গুঁড়ো দুধটা 3 চামচ নিয়ে আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ ঢেলাগুলো না যাচ্ছে ততক্ষণ মিশাতে থাকবো। এবার এই মিশ্রণটা কী করবো, ওই যেটা ডোটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আবার এই দুধটাও দিয়ে দেবো। আর ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেই ড্রাই ফ্রুটসও অর্ধেকটারও বেশি পরিমাণে ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দেবো। দেবার পরে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার নরম ডো তৈরি করব। ডোটা তৈরি করার জন্য দেখুন কি সুন্দর কালার এসছে। এটাকে দেখুন কড়াইতে ভালো করে নেড়েছে। আপনারা চাইলে নন স্টিক কড়াইতে করেন, আমার কাছে অ্যালুমিনিয়ামের কড়াই ছিল তাই অ্যালুমিনিয়ামের কড়াইতে করেছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে, আর খেতেও ভালো হয়। দেখুন এইভাবে বানাবেন, চাইলে আপনারা বাড়িতে এইভাবে বানাতে পারেন। তার জন্য আমি আরও 1 চামচ মতো এলাচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে এলাচ গুঁড়োটা দিয়েছি। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে এবার হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম 2 হাতে তালুতে। এবার ওর মধ্যে ওই ডোটার মধ্যে অল্প যে ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এবার গোল করে নেব। তারপরে মোদকের শেপ দেওয়ার জন্যে নিয়ে নিয়েছিলাম চামচ, যেহেতু আমার কাছে ছাঁচ নেই। যদি আপনাদের কাছে ছাঁচ থেকে থাকে আপনারা ছাঁচেও করতে পারেন, আর আমার মতো এইভাবেও করতে পারেন। আর ওর জন্যে মোদক শেপ দেওয়ার জন্য একটা নিয়ে নিয়েছি কাঁটা চামচ, আপনারা চাইলে টুথপিক দিয়েও করতে পারেন। কাঁটা চামচ দিয়ে দেখুন এভাবে দাগ দিয়ে দিয়ে দেখুন মোদকের শেপ দেবো। একদম দেখুন কি সুন্দর হয়েছে না। চামচ দিয়ে করলেও বেশ সুন্দর হয়। দেখুন কাঁটা চামচ দিয়ে করেছি আমি, দেখতে কি সুন্দর হয়েছে না। আপনারা চাইলে এইভাবে বাড়িতে করতে পারেন আটা মোদক। আমি এইবার সব ইয়েগুলোকে ডোটা দিয়ে সবগুলো মোদক বানিয়ে নেব। এবার মোদক আমার রেডি হয়ে গেছে। এবার গণেশজির তৈরি
গণেশজিকে চাপানোর জন্য তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন। আর প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।